শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম চায়ের কাপ হাতে নিয়ে। সন্ধ্যার দিকে একটুখানি মাথাটা কেমন ধরেছে, তো ভাবলাম একটুখানি চা খেয়ে নিই, তাহলে এই মাথা ব্যথাটা সেরে দেবে। ওই জন্য দেখো চা নিয়ে চলে এসেছি, একটুখানি চা খেয়ে তারপর কাজে লেগে পড়বো। আর আজকে ভাবছি রাতের বেলা কিছুটা কাজ গুছিয়ে রাখবো, সকালে যাতে আমার কাজগুলো করতে খুব সুবিধা হয়। আর জানো তো, রাতের বেলার দিকে যদি কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে সকালবেলা অতটা প্যারা লাগে না, কিছুটা মানে রিল্যাক্সে কাজ করা যায়। ওই জন্য রাতের দিকে শীতের সময় কিছু কিছু কাজ গুছিয়ে রাখি। আরও দুটো কারণ আছে। প্রথমটা হচ্ছে আমার মামা আসছে আগামীকাল, ওই জন্য। আর বর ফোন করে জানালো যে আগামীকাল ওর ডিউটি টাইম 1 ঘন্টা এগিয়ে গেছে, মানে 1টা বাজে বেরোতো, সেখানে ওকে 12টা বাজে বেরোতে হবে। তো আমাকে 11টা কি 11:30টার ভিতর ওকে ভাত খেতে দিতে হবে, ওই জন্য কিছুটা কাজ গুছিয়ে রাখার প্ল্যানটা করলাম। তো দেখো, এখানে অনেক দিন ধরে ভাবছি ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করব। খুব একটা যে অপরিষ্কার হয়েছে সেটাও কিন্তু না, শুধুমাত্র একটু ছড়িয়ে ছিটিয়ে আছে ওই মেয়েটার জন্যই। আমার মেয়ে সারাক্ষণ এই ড্রেসিং টেবিলের কাছে এসে একবার লিপস্টিক বের করবে, একবার নেল পলিশ বের করবে, একবার টিপ বের করবে, এটা করে ওটা করে 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 সমস্ত কিছু এভাবে এলোমেলো করে রাখে। ওটাই একটুখানি গুছিয়ে রাখবো আর কি। ড্রেসিং টেবিলটা তো একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, আর নিচের থেকে জিনিসপত্রগুলো বের করে মুছে, আবার কাজগুলো মুছে আবার সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর স্প্রে দিয়ে মুছেছি, যেহেতু একদম সুন্দর লাগছে, একদম পরিষ্কার হয়ে গেছে পুরো কাজগুলো সমস্ত কিছু। আর এই হচ্ছে আমি। আর ওয়ার্ড্রোব বলছি কেন, ড্রেসিং টেবিলের সমস্ত কিছু কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। সাজুকুচুর যাই আছে না কেন, টুকিটাকি আমার তেমন কিছুই নেই, ওই সামান্য কিছু আর কি, লিপস্টিক, নেল পলিশ, কাজল, সামান্য, এটাই সামান্য। কারণ কি অনেকে অনেক 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 কিছু থাকে। তো চলো কী কী আছে একটুখানি দেখিয়ে দিই। তেমন কিছু নেই দেখানোর মতো। সবথেকে দামি একটা জিনিস আছে, যেটা সবার কাছে থাকে না, আমার কাছে আছে। তো দেখো এখানটাতে এভাবে গুছিয়ে নিয়েছি, যেমনটা ছিল তেমনটাই রয়েছে, শুধু একটুখানি বের করে পরিষ্কার করলাম আর কি। আর এইখানটাতেই আছে আমার একটা দামি জিনিস, সেটা কি বলো তো তোমরা? যারা বিবাহিত তারা বুঝতে পারবে কি আছে এখানে। এখানে সব থেকে দামি একটা জিনিস হচ্ছে আমার এই যে, এটা হচ্ছে সব থেকে আমার দামি জিনিস। একটা বিবাহিত মেয়ের কাছে শাঁখা সিঁদুর হচ্ছে সব থেকে দামি, যেটা আমার কাছে আছে। চলো, বেশ কয়েকটা দিন হয়ে গেল যে আমরা এই বড় রুমটাতে ঘুমাই না, কারণ শীত এসে গেছে যেহেতু। আর শীতের টাইমটা না, এই রুমটাতে একটুখানি শীতটা আমাদের কাছে বেশিই লাগে, ওই জন্যই বিশেষ করে বড় রুমটাতে ঘুমানো হচ্ছে না। এখন ছোট রুমেই ঘুমাবো আপাতত, যতদিন শীত থাকবে। ছোট রুমটার চারপাশে আটকানো, তারপর পাশে বিল্ডিং আছে, ওই জন্য আর কি শীতটা একটুখানি কম লাগে। আর এই পাশটায় পুরো ফাঁকা, মাঠের পাশ, আর শীতটা বেশি লাগে। বাতাস আসলে পরে ওই বাতাসে অনেকটা ঠান্ডাও লাগে। তো যাই হোক, ওই জন্যই ঘুমানো হয় না। আর এদিকে যেহেতু আগামীকাল মামা আর বোন আসবে, ওই জন্য ভাবছি আজকে বেডটা সুন্দর করে ক্লিন করে একদম বিছানাপত্র টান টান করে ঝেড়ে পুছে পরিষ্কার করে রেখে দেব। তাহলে আমাকে আর সকালবেলা উঠে এই গোছগাছ করা বা পরিষ্কার করা ব্যাপারগুলো করতে হবে না। আজকে রাতে যদি এইগুলো করে রাখি, তাহলে কালকে নর্মালি ঘুম থেকে উঠে যেমন বাসি কাজ হয় ওভাবে করে, তারপর রান্নাবান্না করে, আবার বরের ডিউটি আছে সকাল সকাল, তো ওকে ওইভাবে সময় মতো খাওয়া দাওয়া দিয়ে পাঠিয়ে দিতে পারবো, খাবার দাবার দিয়ে পাঠিয়ে দিতে পারবো। তো এই জন্যই করা। আর যেহেতু শীতের সময় সময় ওভাবে পাওয়া যায় না, জানো তো, দিন এতটা ছোট হয়ে গেছে, কাজ করে পারি না, সন্ধ্যা হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যেহেতু এখন বসে আছি, মেয়েকে পড়ানো হয়ে গেছে, তো ভাবলাম এখন যেহেতু বসে আছি এই কাজগুলো এখন গুছিয়ে নিই, তাহলে আমার সকালবেলা একদম রিল্যাক্স থাকবো। আর জানো তো, যদি জানতে পারি কেউ আমার বাসায় আসছে, আসার আগ মুহূর্ত হলেও জানতে যদি পারি, তাহলে আমি এরকম মানে ঘরটার একটুখানি গুছিয়ে গেছি টিপটপ করে রাখার চেষ্টা করি। আর প্রায় ঘরের ভিতর অতটা এলোমেলো থাকে না, তবুও কেন জানি না কেউ আসার কথা শুনলে পরে ইচ্ছা করে একদম সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিই। এটা একটা বদ অভ্যাস বলতে পারো। যাই হোক, এখানে পরিষ্কার করা হয়ে গেছে, এখন বালিশগুলো একটু ঝেড়ে টেড়ে রাখছি, যেহেতু কয়েকটা দিন ঘুমানো হয় না, কেমন যেন একটুখানি লাগছিল। তো পরিষ্কার করে ঝেড়ে টেড়ে পর্দাগুলো টান টান করে দিয়ে, তারপর এখন বিছানাটা একটু মানে টান টান করে নিয়ে তারপর ঝাড় দিয়ে রেখে দেবো। এই জিনিসটা কেন আমার সাথে হয় জানি না, আমি যদি একটা কাজ করতে যাই না, আমার আরও 2-3টা কাজ বেরিয়ে যায়।
তো ভেবেছিলাম বিছানাপত্র গোছগাছ করে আর ওই ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে রেখে তারপর আর কোনো কাজ করব না। আর জানো তো আজকে এক্সট্রা কাজগুলো করে রাখলাম, কালকে এগুলো তো আর করার প্রয়োজন হবে না। তো করতে করতে ওই যে মনে হলো যে এই বেসিনটা একটুখানি পরিষ্কার করে রাখি, যে কাজগুলো এক্সট্রা থাকে আর কি, পরিপাটি গোছানোর যে কাজগুলো হয় আর কি, সচরাচর ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, এটার থেকে এক্সট্রা দেখবার একটু সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে একটু সময় লাগে। তো ওই সময়টা সকালের দিকে পাবো না, ওই জন্য রাতের বেলার দিকে করে রাখছি। তো ওই যে একটা কাজ করতে এসে আরও কয়টা কাজ বেরিয়ে গেল। যাই হোক, আমার সংসারের কাজই তো, সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে কেই না ভালোবাসে বলো, আমি তো খুবই ভালোবাসি। আর মাঝে মাঝে এতটা ল্যাতখোরো হয়ে যায়, তখনও ওটা খেতেও, ল্যাতটা খেতেও বেশ ভালোবাসি। তো এদিকে দেখো আমার বেসিনটা সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। বেসিনটা একটুখানি ছোট, তবে অসুবিধা হয়। আর দেখো ওই বাসাটায় ওঠার সময় না রং করা হয়েছিল না, আর যারা এর আগে ছিল তো ওদেরও পিচ্চি বাচ্চা ছিল, তো একদম অলগুলো নোংরা করেছে। আর সাথে আমার মেয়ে এখন একটু একটু করে যোগ হচ্ছে আর কি। তো যাই হোক, সুন্দর করে কাজটা দেখতেই পেলে নিট অ্যান্ড ক্লিন করে পাশের যে তোয়ালেটা ওটাও সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। আর এই বেসিনটা খুব একটা, সরি বেসিন বলবো না, এই আয়নাটা খুব একটা ব্যবহার করা হয় না, যেহেতু এখন ড্রেসিং টেবিল হয়েছে। আগে এটা খুবই ব্যবহার হতো, সব কাজেই তো এটাই ব্যবহার করা হতো, কিন্তু এখন এটা আর প্রয়োজন হয় না। যাই হোক, এখানে চাবির তোড়াগুলো থাকে, ছাদের চাবি, তারপর আমার রুমের চাবি, এগুলো এখানে রাখা হয়। আর আজকে রাতে ভাবছি একটুখানি অন্যরকম রান্না বলতে চিংড়ি মাছগুলো মা পাঠিয়েছিল, সেই ভাইয়ের হাত ধরে অনেক দিন হয়ে গেল। তবে ভাবছি একটু চিংড়ি মাছের মালাইকারি করব, সেটা আর হয় না। আর আজকে দুপুরবেলা যে রান্নাবান্নাগুলো হয়েছিল এগুলো দেখে আমার বর বলছে যে আমি মনে হচ্ছে ব্যাচেলার এখনও ব্যাচেলার বাসায় খাওয়া দাওয়া করছি এরকমটা লাগছে। তো সব সময় তো একই রকম হয় না, মাঝে মধ্যে আমারও ইচ্ছা করে না রান্না করতে, তো ওরও একই রকম কাজ করতে যাচ্ছে, যেহেতু একটুখানি যদি ভালো মন্দ হয় তাহলে ভালোই হয়, তাই না? তো তারপর রাত্রেবেলা তখন তো রাগ করে বলেছি ঠিক আছে রাত্রেবেলা রসিয়ে কষিয়ে খাওয়াবো, এরকম বলেছি রাগ করে। কিন্তু এখন ভাবছি কি করব, শর্টকাটের ভিতরেই করতে হবে। তো ভাবলাম কি চিংড়ি মাছের মালাইকারিটাই করি। অল্প পরিমাণে চিংড়ি নিয়েছি, রাতের জন্য শুধু করব। আরও চিংড়ি ছিল সেটা আমি রেখে দিয়েছি। তো ভাবলাম রাতের বেলার জন্য এটুকু হলেই যথেষ্ট তিনজনের। তো এখানে দেখতেই পেলে চিংড়ি মাছ সুন্দর করে একটুখানি নুন হলুদ ছাড়াই ভেজে নিয়েছি, যেহেতু অনেকটা সময় আগে চিংড়ি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর যেহেতু অনেকটা দিন হয়ে গেল ফ্রিজে ছিল, ওই জন্য মনে হলো যে ভিজিয়ে রেখেছি, বরফটাও সেরে গেছে, আর যদি রান্না বান্না করতে করতে একটুখানি দেরিও হচ্ছে তাহলে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য একটুখানি ভেজে নিয়ে তারপর বসালাম আর কি রান্নাটা। তো দেখতে পেলে চিংড়ি মাছের মালাইকারি যেরকম হয় আর কি, আর আমি তো খুবই নর্মালি করি সব কিছুই। তো এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, খেতে বসে পড়েছি। আর এখানে একটুখানি কচু শাক আমি কাঁচা লঙ্কা তারপর তেঁতুল দিয়ে ভাজি করেছি, এটা আমার বর আর শুয়েও দেখবে না, আমার জন্যই আর কি। আর খেতে খেতে দেখো এখানে দেখাচ্ছিলাম একটুখানি হাত কেটে গেছে, শীতের সময় একটুখানি কাটলেও মনে হয় কি অনেকটা। আর একদম চামড়া, উপরের চামড়াটা উঠে গেছে, ভিতরে মাংসটা দেখা যাচ্ছে, এতটা ব্যথা। আমি 4-5টা দিন এতটা কষ্ট করে থালা বাসন মেজেছি এটুকু কাটার জন্য। অনেকে ভাববে এটুকু কাটাতে আর কতটুকুই বা ব্যথা হয়, কিন্তু শীতের সময় তো প্রচণ্ড পরিমাণে ব্যথা, আর যে হাতটাতে বেশি কাজ করা হয় ওটাতেই কেটেছে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া তো করে নিলাম, আর কতগুলো কাজ আমি গুছিয়ে রেখেছি দেখো। এখানে খাবারের জলে পটগুলো ভরে রাখলাম, তারপর নিচের সিঙ্ক উপরের সিঙ্ক সমস্তটা পরিষ্কার করে তারপর দেখো খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো একদম ধুয়ে জল ঝরিয়ে তারপরে একটার উপর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম। বর আসার সময় বাজার থেকে সিম আর গাছ আলু নিয়ে এসে দেখো। তো চলো বন্ধুরা, আজ আসি, টাটা।